রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। তিনি বলেছেন, তোমরা ফিতনা, বিপদ তোমাদেরকে গ্রাস করার পূর্বেই তোমরা ভালো আমলগুলো করে নাও, কারণ এমন একটা সময় আসবে যখন বিপদ তোমাদের উপর এমনিভাবে পড়বে, এমনিভাবে তোমাদেরকে গ্রাস করবে চারিদিক থেকে, যেমনিভাবে রাতের অন্ধকার, ঘন কালো অন্ধকার চারিদিক থেকে গ্রাস করে ফেলে। তোমরা নিজেদের হাত যদি মেলো তাহলেও তোমরা নিজেকে দেখতে পাও না। সম্মানিত ভাইরা এবং বোনেরা, একবার চিন্তা করে দেখুন তো, আজকে সকালে ঠিক 11:15টার দিকে 10:36, 37, 38 এরকম কোন একটা সময়ে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে, এবং আপনাদের এখানে এই বংশালেও কিন্তু একটা বড় ট্র্যাজেডি ঘটেছে, তাই না? বিল্ডিং এর রেলিং পড়ে 3 জন মানুষ সাথে সাথে তারা মৃত্যুবরণ করেছেন। এই মানুষটিকে আপনি হতে পারতেন না? আপনি কি হতে পারতেন কিনা? আপনি যদি হতেন তাহলে কি হতো? আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম? আজকে সকালে যখন ভূমিকম্প হয় ঠিক তার আগে আমরা একটা ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাউন্ডে, প্রায় সেখানে 1500-1600 জন লোক ছিল, 1500-1600 লোক। এদের সামনে আমাদের কিছু দিনই আলোচনা ছিল। সেখান থেকে আমরা বের হয়ে যখন গাড়িতে উঠবো ঠিক তখনই ভূমিকম্প হয়েছে। আমার জীবনে এরকম ভূমিকম্প দেখিনি। তখন আমরা আস্তে আস্তে আমার কলিগদের সাথে আলোচনা করছিলাম, ওইখান থেকে যদি আমরা না বের হতে পারতাম, যদি ওই বিল্ডিংটা সত্যি ধসে পড়তো, তাইলে ওখানে আমরা মাটি চাপা দিয়ে পড়ে যেতাম, কেউ আমাদের খবরও জানতো না, ওইখান থেকে খুঁজে বের করতে পারতো না কেউ। কিন্তু আমরা কি আসলে প্রস্তুত ছিলাম যে মৃত্যুর জন্য? আজকে সকালে ফজরের নামাজ কারা কারা পড়েছেন বলেন? মাশাআল্লাহ, অনেকে দেখেছেন, হাত তুলতে পারেন নাই, দেখেছেন? যদি বলি জামাতের সাথে ফজরের নামাজ পড়েছেন, তাহলে কতজন পড়েছেন বলেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা আস-সুবহা মাআল জামাআতি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। আল্লাহ তাকে আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেন। হাজ্জাজ ইবনে ইউসুফের সময় একজন ব্যক্তির তার ফাঁসি ঘোষণা করা হলো, এবং তাকে যখন ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে বলছে, অসম্ভব, আমার ফাঁসি হতে পারে না। বলে, কেন? বলে, আমি আজকে ফজর নামাজ জামাতে পড়েছি, আর আমার রাসূল বলেছে যে জামাতে ফজর নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাদারিতে, আমি আমার রবের জিম্মাদারিতে আছি, আমার ফাঁসি হতে পারে না। এবং সত্যি যখন তাকে সেখানে নিয়ে যাওয়া হলো, তখন হাজ্জাজ বলছে, না, ওরে মাফ করে দিলাম, আমি ওরে আগ থেকে আমি মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি যখন আল্লাহ তাআলার পথে যখন আপনি পরিচালিত হন, যখন আপনি চলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিম্মাদারির দায়িত্ব নেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া লা তাস্তাবিল হাসানাতু ওয়া লাস সাইয়্যিআহ ইদফা' বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم الله أكبر। কেউ যদি বলে, এই কথা বলতে পারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ, এই কথার উপরে যদি সে ইস্তেকামত থাকতে পারে, এই কথা ছাড়া, এই বিশ্বাস ছাড়া অন্য কোনো বিশ্বাস সে লালন করে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারেন কে? আল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা দলে দলে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ, কোটি কোটিতে নাজিল হয় ওই বান্দাকে সাহায্য করার জন্য। এবং এসে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের
ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, আপনি নিজের উপর জুলুম করেন কেন? আপনার সবচেয়ে বড় বন্ধু যিনি, তাকে আপনি ত্যাগ করে আপনি কোথায় যান? রুচিকে পরিবর্তন করতে হবে আপনাদের, যে আপনার কাকে পান। ভাই যখন বলেছে যে আমরা দিনকে কায়েম করতে চাই, সুবহানাল্লাহ, আমার অন্তরটা ভরে গেছে। আল্লাহ তাআলা তাদের এই বক্তব্যটা যেন সত্যিকার অর্থে হৃদয় থেকে তারা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে কবুল করে নেন এবং তাদের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সত্যিকার অর্থে যেন তারা দিনের কাজ করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি যুবকদেরকে এবং আপনাদেরকে একেবারে আলোচনার শুরুতে একটা প্রশ্ন করতে চাই। একবার চিন্তা করে দেখেন তো, এই মুহূর্তে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে এসে দাঁড়ান এবং আপনাকে যদি বলেন যে তুমি আসো, তোমার সাথে আমি একটু দিন নিয়ে কথা বলতে চাই, তোমার পরিচয়কে আমি একটু জিজ্ঞেস করতে চাই, তুমি দিন কতটুকু জানো এটা আমি তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, এবং তুমি আজকে দিন কতটুকু মেনেছো, দিনের ব্যাপারে তোমার কমিটমেন্ট কি, এগুলো তোমার সাথে আলোচনা করতে চাই, আপনি কি করবেন বলেন তো? আপনি যে চেহারা নিয়ে আছেন, এই চেহারা নিয়ে কি আপনি আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারবেন? আপনি আজকে সারাদিন যে কাজ করেছেন, আজকে জুমার দিন, শ্রেষ্ঠতম দিন, এই দিন আজকে যে কাজগুলো করেছেন, এই কাজগুলোকে আপনি বলতে পারবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যা করেছি আপনার উম্মাহ হিসেবে, আপনি তো এই দুনিয়াতে আমাদের জন্য উম্মতি বলে কেঁদেছেন, এবং আপনি কিয়ামতেও আখিরাতেও আপনি উম্মতি বলে কাঁদবেন। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, লোকেরা চারিদিকে দৌড়াতে থাকবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ, বিচার নিকাশ এখনো তিনি শুরু করেন নাই। অস্থিরতা চারিদিকে, কেন এখনো বিচার শুরু হচ্ছে না, হিসাব শুরু হচ্ছে না? ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন ইয়ারজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50,000 সানা। আখিরাতের একদিন এই পৃথিবীর 50,000 বছরের সমান, 50,000 বছরের সমান। ওই দিন আপনি দাঁড়িয়ে থাকবেন, হিসাব নিকাশ শুরু হচ্ছে না, সূর্য ঠিক মাথার উপরে, কোথাও পানি নাই, খাবারের মতো কোনো কিছু নাই। এরকম একটা ভয়াবহ মুহূর্তে লোকেরা তখন চিৎকার করতে থাকবে, তারা দৌড়াতে থাকবে, এই দিক সেদিক তারা দৌড়াতে থাকবে। ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা তখন কবর থেকে উত্থিত হয়ে কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, তারা যেন কোথাও একটা খুঁটি গাড়া আছে, ওই খুঁটির দিকে তারা দৌড়াতে থাকবে। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে তারা যাবে আদম আলাইহিস সালামের কাছে এবং আদম আলাইহিস সালামকে বলবে, হে আদম, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের বাবা না, আনতা আবুনা, আপনি আমাদের বাবা এবং আপনি প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না, আজকে আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব না। আলাইকুম বিনূহ, তোমরা নূহের কাছে যাও, ফাইন্নাহু আউয়ালুর রাসূল, কারণ তিনি প্রথম রাসূল, তার কাছে যাও। লোকরা দৌড়ে নূহের কাছে যাবে এবং নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমার পক্ষে আজকে কোনো কথা বলা সম্ভব না। লাকাদ গাদিবা রাব্বুনা গাদাবান শাদীদা, আজকে আল্লাহ এত রাগান্বিত অবস্থায় আছেন, আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব না। ওয়ালাকিন নাফসি নাফসি, আমি আমার নিজকে নিয়ে ব্যস্ত আছি। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তোমরা ইব্রাহিমের কাছে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। লোকেরা দৌড়ে যাবে ইব্রাহিমের কাছে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, আনতা খলিলুর রহমান, আপনি আল্লাহর বন্ধু, একটু ইশফা আলানা, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহকে বলুন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে আমাদেরকে যেন ক্ষমা করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষে কোনো কথা বলা সম্ভব না আজকে। লাস্তু লাহা, আমি আজকে কোনো সুপারিশ করতে পারবো না, আমি আজকে খুবই বিপদের মধ্যে আছি, আমি টেনশনে আছি। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু মি, হাউ আল্লাহ উইল ডিল উইথ মি, আল্লাহ আজকে আমার সাথে কি আচরণ করবেন, আমার কি ঘটবে আমি আজকে জানি না, আমি আজকে এটা করতে পারবো না। আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুর রহমান, তোমরা মুসার কাছে যাও, কারণ ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, অতএব তোমরা মুসার কাছে যাও, হতে পারে মুসা তোমাদেরকে কোনো উপকার করতে পারবে। লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, না না, আমার পক্ষে কিচ্ছু বলা সম্ভব না, আমি আজকে খুবই টেনশনে আছি, কি হবে আমার প্রতি আমি জানি না। আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ আল্লাহ তাআলা তাকে স্পেশালি তৈরি করেছেন, আল্লাহ তার বাণী দিয়ে তাকে তৈরি করেছেন। তোমরা রূহুল্লাহ ঈসার কাছে যাও। লোকেরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে।
ঈসা আলাইহিস সালাম বলবেন, না লাস্তু লাহা, আমার পক্ষে কিচ্ছু বলা সম্ভব না, আমিও কিচ্ছু বলতে পারবো না। আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি যদি তোমাদের জন্য কিছু করতে পারে। দৌড়ে যাবে লোকেরা রাসূলের কাছে, রাসূলের কাছে গিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইশফা লানা, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। তিনি দাঁড়িয়ে বলবেন, আনা লাহা আনা লাহা, আমি সুপারিশ করবো আজকে তোমাদের জন্য, আমি সুপারিশ করবো, আনা লাহা, সহিহ বুখারী হাদিস, আমি সুপারিশ করব। তিনি এবার আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি কেন সিজদা দিলেন, কি হয়েছে বলেন। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, কি চাইবেন চান, আমি আপনাকে তাই দেব। ইশফা তুশাফা, যার জন্য আপনি সুপারিশ করতে মনে চায় তার জন্য সুপারিশ করেন, আমি সেই সুপারিশ আজকে কবুল করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন, বলবেন, ইয়া আল্লাহ, উম্মতি উম্মতি, আমার উম্মতের মাফ করে দেন, আমার উম্মারে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, যান, আপনি দেখেন আপনার উম্মার মধ্যে যার অন্তরে মিসকাল হাববাতিন মিন ঈমান, ঈমান অথবা মিসকাল শাইরাতিন মিন ঈমান, সরিষার দানা অথবা জব বা গমের দানার পরিমাণ যার অন্তরে ঈমান আছে, এদের সবাইকে আপনি জান্নাতে নিয়ে যান। তিনি সবাইকে জান্নাতে নিয়ে গিয়ে আবার সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদায় লুটিয়ে পড়ার পর আল্লাহ তাআলা বলবেন, কি হইল, আবার সিজদা দিচ্ছেন কেন, ঘটনা কি। মাথা তোলেন, কি চাইবেন চান, আমি তাই দেব, কি বলবেন বলেন, আমি তাই কবুল করে নেব। কার জন্য সুপারিশ করতে চান, আমি সেই সুপারিশই কবুল করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথা তুলে বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যান, গিয়ে দেখেন কার অন্তরে একেবারে সরিষার বীজের চেয়ে ছোট পরিমাণ ঈমান আছে, ওইরকম যার অন্তরে ঈমান আছে সবাইকে আপনি জান্নাতে নিয়ে যান। রাসূল ইসলাম একদল লোকের আবার জান্নাতে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আবার আসবেন, তিনি আবার সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন, কি ব্যাপার, যা চাইছেন তাই তো দিলাম, আবার কি কারণে, আবার কি কারণে সিজদায় লুটিয়ে পড়েছেন। রাসূল বলবেন, মাথা তুলবেন, বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, যান, আপনার উম্মতের অন্তরে, যার অন্তরে আদনা আদনা আদনা, তিনটা বলেছেন, তিনবার আদনা আদনা আদনা, সামান্য সামান্য সামান্য, আমরা যে বাংলায় বলি সামান্য বোঝানোর জন্য তিনবার বলা হয়েছে, আদনা আদনা আদনা, ঈমান একেবারে সামান্য অন্তরে, যার অন্তরে ঈমান আছে, এরকম সবাইরে আপনি জান্নাতে নিয়ে যান, যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, সহিহ বুখারী হাদিস। এরপরে আবার এসে সিজদা লুটিয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, আপনি কেন সিজদা দিলেন। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, আপনি চান, কি চাইবেন চান, আমি আপনাকে তা দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করে নেব। আপনি সুপারিশ আমার কাছে চান, আপনি বলেন, আপনি যা চান আমি তাই দিয়ে দেব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আর একটাই শব্দ, আর কোনো শব্দ নেই, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন, আমার উম্মতের মাফ করে দেন। আল্লাহ তাআলা এবার বলবেন, যান, আপনি গিয়ে দেখেন আপনার উম্মতের অন্তরে, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এদের সবাইকে আমি গণহারে মাফ করে দিলাম। প্রিয় ভাই, সবাই বলবে, নবীরা বলবে নাফসি নাফসি, আর যিনি বলবেন উম্মতি উম্মতি, উনি এসে দাঁড়াইলে করবেন কি, উনি এসে দাঁড়ালে করবেন কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, দিন জীবদ্দশায়। জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন একটা স্পেশাল প্রিভিলেজ নিয়ে, আপনার জন্য একটা স্পেশাল সুযোগ। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, এই দুনিয়াতে যা বলবেন, আল্লাহ তাআলা তাই কবুল করবে নেবেন। কারণ আল্লাহ তাআলা সকল নবীদেরকে এমন একটা অপশন দিয়েছেন যে নবীরা যা চাইবে তাদেরকে তাই দিয়ে দেওয়া হবে, এরকম একটা অপশন আপনাকে দেওয়া হলো। তিনি বললেন, যান, আল্লাহকে গিয়ে বলেন, আমি যা চাইবো এটা তো আল্লাহ আমাকে দেবেন, আমি এটা দুনিয়ায় প্রয়োগ করবো না, এটা আমি আখিরাতে প্রয়োগ করবো আমার উম্মতের জন্য, আমি এটা আখিরাতে আমার উম্মার জন্য প্রয়োগ করব। আল্লাহ তা কোরআন নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ঠিক আছে, আপনার উম্মার জন্য আপনাকে আমি এমন সুযোগ দেব যেটা পাওয়ার পর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, যিনি আপনার জন্য, আমাদের জন্য, তিনি আল্লাহর কাছে কেঁদেছেন, তাকে মানুষরা মেরেছে, রক্তাক্ত করেছে, তাকে হত্যা করার জন্য এমন কোনো পরিকল্পনা নেই, এমন কোনো হীন কাজ নাই যা তিনি করেন নাই। রাসূল ইসলামকে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আপনারা জেলে গিয়েছেন, রাসূলকে কি জেলে রাখা হয় নাই? 3 বছর তাকে শিয়াবে আবু তালেবে, ওটা একটা জেলখানা তখন।
জেলখানে রাখা হয়েছে। নবী রাসূলরা জেলে গেছে, নবী রাসূলদের জেলে যাওয়া সুন্নত, এটা নবীদের সুন্নত জেলে যাওয়া। আরেকজন নবী জেলে গিয়েছেন, মনে আছে নাকি? তার নাম কি? ইউসুফ। তিনি বলেছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, কারাগারই আমার জন্য উত্তম। আমার ঈমান বাঁচানোর জন্য আপনি আমার কারাগারে প্রয়োগ নিয়ে যান। আমি এদের এই জুলুমতন্ত্রের অধীনে আমি থাকতে চাই না, কারাগারে আমি যেতে চাই, এই ফিতনার মধ্যে আমি থাকতে চাই না, কারণ আমার ঈমান আমার কাছে অনেক অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন অপবাদ নাই যে অপবাদ দ্বারা দেয় না। কবি অথবা জাদুকর অথবা পাগল অথবা গণক, এগুলো সব বলেছে। আল্লাহ তাআলা তার মন খারাপ, দিনের বেলা তার মন খারাপ থাকতো, আল্লাহ তাআলা তাকে বলতেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা শুনে আপনার মন খারাপ হয়ে যায়, আপনি রাতের বেলা আমার সামনে সিজদায় লুটিয়ে পড়বেন, আমি আপনার অন্তরটা একেবারে সাফ করে দেব, সকল কষ্ট আপনার অন্তর থেকে আমি দূর করে দেব। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বলতেন, আল্লাহুম্মা গফির কওমি আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এদেরকে আপনি শাস্তি দিন, এদেরকে আপনি মাফ করে দেন, কারণ এরা জানতো না, কারণ এরা যে আমাকে কষ্ট দিয়েছে এরা জানতো না কেন এরা আমাকে কষ্ট দিচ্ছে। প্রিয় ভাইরা, সে নবীজি যদি আপনাদের সামনে এসে দাঁড়ান, আপনাকে জিজ্ঞেস করেন তুমি কে, তোমার পরিচয় কি, তখন আপনি কি বলবেন? আমার প্রথম পরিচয় কি বলেন তো? আপনাদের প্রথম পরিচয় কি? মুসলিম। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, মুসলমান না হয়ে আমার কাছে আইসো না, এটা আল্লাহ তাআলা বলছেন, কারণ তিনি জানেন মুসলিম না হয়ে যদি আপনি যান তাহলে কি হবে। কবরে চোখটা বন্ধ করে দেখেন, এরপরে কবরের জীবনটা কি হয়। মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম। তোমার রব কে, তোমার দিন কি, এবং এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে ইনি কে। আপনি তখন বলবেন, হা হা লা আদরি, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। তখন বলা হবে, ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তারাইতা, তুমি পড়ো না, জানো না, তুমি এই ব্যাপারে কোনোদিন কোনো চেষ্টাও করো না জানার জন্য। কেন তুমি দুনিয়াতে এসেছো? দুনিয়াতে তোমার কাজ কি ছিল, তোমার পরিচয় কি ছিল, তোমার আইডেন্টিটি কি ছিল? প্রিয় ভাইরা, আমরা তো এখন জানি না যে আমাদের পরিচয় কি, এবং এই কারণে ওই পরিচয় যেহেতু জানি না, ওই কারণে ওইরকম কাজও করি না আমরা। আদারওয়াইজ আজকে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এই ঘটনা ঘটার পর মানুষের মধ্যে পরিবর্তন হওয়ার কথা ছিল না? কারণ আপনারা কি আজকে সিদ্ধান্ত নিছেন যে আজকে থেকে নিজের জীবনকে একেবারে 360 ডিগ্রিতে পরিবর্তন করে ফেলবো? সিদ্ধান্ত নিয়েছেন? কয়জন সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে আমি পাক্কা মুসলমান হয়ে যাব? হবেন তো নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাইকুম ইয বাআসা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ অনুগ্রহ করে আপনাকে মুসলমান বানিয়েছেন। কুল লা তামান্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামান্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তোমরা মুসলমান ইসলাম প্র্যাকটিস করে, নামাজ পড়ে, দ্বীনি কাজ করে, দ্বীনি আলোচনা করে আমার প্রতি অনুগ্রহ করেছো এটা দেখাইও না, আমি বরং তোমাদের প্রতি অনুগ্রহ করেছি। আমি তোমাদেরকে দ্বীন শিখিয়েছি, তোমাদেরকে দ্বীন দিয়েছি, কারণ দ্বীন ছাড়া তোমরা আমার কাছে আসলে তোমাদের জন্য বিপদ আছে, তোমাদের জন্য প্রবলেম আছে, তোমরা যদি দ্বীন ছাড়া আমার কাছে আসো। সূরা জিলজাল একটু পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আকাশ, যেদিন এই পৃথিবী ভয়াবহভাবে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের ভেতরে যে বোঝা আছে না, এই যে আপনারা, এই যে আমরা মারা যাওয়ার পর যে বোঝা জমিনের ভিতরে আমরা লাশ হয়ে থাকবো, এগুলো তখন জমিন ছুঁড়ে ফেলে দেবে, অথবা জমিনের ভেতরে নিচে যে সকল খনিজ সম্পদ আছে এগুলো তখন জমিন এরকম ছুঁড়ে ফেলে দেবে। অকল ইনসান, অথবা আপনার যে আমল নামা আছে না, আপনি তো মনে করছেন যে আপনি কি করছেন কেউ দেখে না, এই জমিন একটা বিশাল বড় এই যে ক্যামেরা সব রেকর্ড করে রাখছে, বিশাল বড় ক্যামেরা, সব রেকর্ড আছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন এই জমিন দেখিয়ে দেবে যে আপনি কি কি কাজ করেছেন, কোথায় হেঁটে গিয়েছেন, কোথায় রাতের অন্ধকারে কার বিরুদ্ধে কি চক্রান্ত করেছেন, ষড়যন্ত্র করেছেন, এগুলো সব জমিন সেদিন উল্লেখ করবে। এবং মানুষ বলে, ওয়াকাল ইনসান মালাহা, মানুষ বলে কি ব্যাপার, জমিনের কি হইল? জমিন দিয়ে সব কিছু বলে দেয়। আপনি যে খাটে শুয়েছেন, যে খাটে শুয়ে, যুবকরা খেয়াল করুন, এ মায়েরা খেয়াল করুন,
যে খাটে শুয়ে আপনি রিলস দেখেছেন, সিনেমা দেখেছেন, শর্টস দেখেছেন, টিকটক দেখেছেন, ফেসবুক টিপিয়েছেন, ইউটিউব টিপিয়েছেন, কিন্তু আল্লাহকে স্মরণ করেন নাই ঘুমের আগে, ঘুমের পরেও আল্লাহকে স্মরণ করেন নাই, ওই খাট আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে। এবং আপনি বলবেন কি হলো, আমার খাট আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেয়? আমার মোবাইল, যে মোবাইল আপনি ধরছেন না, এই মোবাইল সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি বলবেন আমার মোবাইল আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনার ব্যবসায়ী হাউস, আপনার অফিস আদালত সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি বলবেন ওয়াকাল ইনসান মালা, কি হইল? ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব খবর জমিন একেবারে ফাঁস করে দেবে, এভরিথিং। বিশাল মনিটর, আপনি নিজেই দেখতে পারবেন, ইউ ক্যান নট ডিনাই এনিথিং, কিচ্ছু ডিনাই করতে পারবেন না সেদিন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, কারণ কি? বিআন্না রাব্বাকা ওয়ালাহা, আল্লাহ বলছেন জমিন সব ফাঁস করে দাও। জমিন সেই দিন ফাঁস করে দেবে সবকিছু। সম্মানিত ভাইরা, সেই দিন যেন আল্লাহর সামনে লজ্জিত না হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাতে যাবেন, আপনি দৌড়ে যাবেন একটু হাউজে কাউসারে পানি নেওয়ার জন্য। ফেরেশতারা এসে মধ্যখানে বাঁধ সাধবে, বলবে না পানি দেওয়া যাবে না। রাসূল বলেন উম্মতি, আমার উম্মত। আর ফেরেশতারা বলবেন না না, এরা আপনার উম্মত না। আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে, আপনার পরে ওরা আপনার দিনকে প্র্যাকটিস করে নাই, ওরা আপনার দিনকে প্রত্যাখ্যান করেছিল। রাসূল বলবেন ওয়াই সোহকান সোহকান লিমান গায়্যারা দীনি বাদি, আমার দিনকে যে গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, ওকে আমার কাছ থেকে নিয়ে যাও। অথচ তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। সেদিন তিনি বলবেন না, ওকে নিয়ে যাও, ও আমার উম্মতির অন্তর্ভুক্ত না। নিজকে কিভাবে তৈরি করছেন? নিজকে তৈরি করুন আল্লাহর রাসূলের রঙে, সিবগাতাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ঢঙে নিজকে তৈরি করেন। তাইলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন ইনশাআল্লাহ।